গরম জল করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ডকেও গরম জল দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আর জলগুলো সব মানে বালতিতেও জল ভরতে বসিয়ে দিলাম, মানে খাবার জল, আর এখানেও বোতলেও ভরে নিলাম। সকালবেলা ছেলে টেম্পারেচার মাপলাম, ওই 99.2 এরকম, মানে 100 ছোঁয়নি। আজকে ডাক্তার দেখিয়েই নেবো রাত্রিবেলা। আর আমরাও আজকে সকালবেলা বেরিয়ে যাবো, একটু কাজ আছে তাই। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে সব পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমার ছেলে। কিরে, শরীর কেমন? ও নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ক্যামেরাটা মানে পরিষ্কার ছিল না, পরিষ্কার করলাম তাই। তো উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, গরম জল খেয়ে নিয়েছি, সেটাও তো আপনাদের সাথে শেয়ার করেছি। ছেলেকে এইমাত্র তুলে ব্রাশ করিয়ে বিস্কুট দেবো, বিস্কুট বললাম খেতে। তো জ্বরটা মাপলাম, এখন জ্বর নেই। তো তাও আজকে ডাক্তার দেখিয়ে নেবো, কারণ কি বললাম না, পরীক্ষার ব্যাপারটা না থাকলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু পরীক্ষা সোমবার থেকে না, সেই জন্য বলে না দিন বুঝে একটা মানে কথাই আছে, দিন বুঝে সব কিছু এসব খারাপ কিছুই হয়। তো যাই হোক, মাসি এসে গেছে, মাসি তো কাজ করছে, অর্ধেক কাজ হয়েও গেছে, জামা কাপড় কাচা। আমি ছেলেকে তুলতেই আমার আধ ঘন্টা চলে গেল, কিছুতেই উঠতে চায় না, পরীক্ষা কি বলবো, আর ভালো লাগে না, আর এত টেনশন নিয়ে। আর রান্না আজকে বলতে গেলে কিছু করছি না, ডালও আছে, পোস্তও আছে, সেই দিয়েই খেয়ে নেবো এবার। আর রাত্রের জন্য আমার হাজব্যান্ড কিছু একটা নিয়ে আসবে, আর মাসিকে দিয়ে রুটি করাবো, ব্যাস এই। তো ঠিক আছে, চলুন আপাতত ছেলেকে এখন দুধ দিই, আমারও চা খাওয়া হয়নি, চা খাবো। তো করে তারপরে আমি পরে আসছি, বেরোনো আছে তো, তাড়াহুড়ো লেগে গেছে আমার। তাও রান্নাটা ভাগ্যিস করা আছে, শুধু ভাতটা করবো, তাহলেই হয়ে যাবে। চলুন পরে আসছি। আমি দুধ করে দিয়েছি, আর এই যে আমার হচ্ছে চা, আদা চিনি দেওয়া হয়ে গেছে। ছেলে বিস্কুট খাচ্ছে, আর এখানে দুধ জাল দিইনি নতুন করে, দুধ নেই, আনলে কালকে দেওয়া হবে, যা আছে হোক। আর মাসির ঘর ঝাড় দিয়ে হচ্ছে, আর বাসন কটা বাকি আছে, করলেই হয়ে যাবে। তো চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, আর ওইদিকে দুধও ফুটে যাবে। চলুন নামিয়ে ফেলবো, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, চা রেডি আমার, আর এদিকে দুধও জাল দেওয়া হয়ে গেছে। তো ঠিক আছে, চলুন খেয়ে নিই চাটা, নিয়ে তো আমি পরে আসি। বসিয়ে দিয়েছি এদিকে, আর মাসি কাজ করে এইমাত্র গেছে। এরে ভাত এদিকে, আর এটা ফেটে গেল, দেখুন ঠান্ডাতে বরফের ছিল না ভেতরে, যেই খুলতে গেলাম ফেটে গেল। এই পোস্ত আছে, এইবেলা এই পোস্তটা বের করে নিতে বললো, যেহেতু আমার কাজে বেরোবো আমি একটু। আর এখানে ডাল আছে, এবেলা এই দিয়ে খেয়েছে, মানে খেয়ে নেবো। আর ছেলে পড়তে বসে গেছে, ছেলের জ্বরটা এখন আর নেই, তো ওষুধ খাওয়া তার হয়নি আপাতত, দেখা যাক তাও সারাদিন কেমন থাকে, তারপরে ডাক্তার দেখাবো সেই বুঝে। তো আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, আমি ভাতটা করে আমিও যাবো স্নান করতে, করে নিয়ে বেরোবো। তো ছেলে থাকবে বাড়িতে, ও আন্টি আসবে, পড়বে আন্টির কাছে। তো চলুন আমি পরে আসছি। কই গো, শরীর ঠিক আছে? কী করছো? পয়েন্টিং? আর জ্বর আসবে না, ঠিকঠাক মতো থাকো, আর জ্বর তাহলে আসবে না, বুঝতে পারলে? দেখেছো তো আমি কতবার বলি তোমায় যে একটুখানি ঠিকঠাক মতো থাকো, সোয়েটার পরো। তার জন্য দেখলে গতকাল কেমন জ্বর চলে আসলো, আজকে সকালেও তো জ্বর ছিল বলো। এখন জ্বরটা নেই যদিও, কিন্তু ভগবান না হোক আসুক। এখন শরীর ঠিক আছে? তা চলো, এটা কী করছো? নদী নালা? ঠিক আছে, করো। কী হলো, নাক বন্ধ হয়ে গেছে? ওটা ঠান্ডা লেগেছে তো, সেই জন্য। তোমার ঠান্ডাটা কিন্তু কমে যেত তুমি যদি ঠিকমতো ওষুধটা খেতে। তুমি কিন্তু ওষুধ ঠিকমতো খাও না, তার জন্যই এই অবস্থা। সবাইকে গুড মর্নিং বলেছো? ভেরি গুড। করো, ঠিক হয়ে যাবে বাবা, কিচ্ছু হবে না, করো। এখন বাজে হচ্ছে 11:30। ছেলের আন্টি চলে এসছে, ছেলে এখনও স্নান করে বসায়নি, যেহেতু জ্বর ভাব আছে, এখনও যদিও জ্বর আসেনি। তো এখন পড়তে বসেছে, আমরা বেরোচ্ছি। তো ঠিক আছে, চলুন আমার বাইরের কাজটা সেরে এসে আবার কথা বলছি, বাইরে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো। চলুন পরে আসছি। বেরিয়ে পড়েছি, আমার ছেলেটাকে রেখে যাচ্ছি, মনটা পড়ে রয়েছে বাড়ির দিকে। কাজের জন্য একটা মানে এমার্জেন্সি কাজের জন্যই যাওয়া, যেহেতু না জানেন তো আমি বেশি বেরোই না। তো আমার হাজব্যান্ডের সাথেই একেবারেই বেরিয়ে পড়লাম, কারণ কি আমার হাজব্যান্ড যদি বলেছিল ও এসে খাবে, যদি আজকে খাবার যদি প্রত্যাশায় বসে থাকতো আমার হাজব্যান্ড, তাহলে আর ওর মানে কাজে বেরোতে হতো না। তো আস্তে আস্তে অনেকটা বেলাই হয়ে গেছে। তো এখানে অটোতে উঠে পড়েছি, আর বেশ ভালো রোদ্দুরের তাপ রয়েছে, সোয়েটার ভাগ্যিস পরে যায়নি, নাহলে যে কী গরমে আমি মানে পুড়ে যেতাম গরমে। এতটাই রাস্তায় গরম, ভাবতেই পারছি না, ঘরে যতটা ঠান্ডা লাগছে বাইরে এতটা গরম। অ্যাকচুয়ালি আমি বেরোই না তো আমি বুঝতে পারি না। আমি হাজব্যান্ডকে বলি সোয়েটার পরো, টুপি পরো, সত্যি খুব কষ্টই হয়।
হয়। তো যাক গিয়ে একটা কাজের জন্য যেখানে সেখানে কাছাকাছি চলেই এসেছি, তো সেই কাজটা সারবো, সেরে কতক্ষণে বাড়ি যাব, তো সেটাই চিন্তা। কিন্তু বলে না যেখানেই তাড়াতাড়ি করতে যাই সেখানেই দেরি হয়। আর এখানে আমার খিদে পেয়েছিল, আমার হাজব্যান্ড বলে তাহলে একটা পাউরুটি কিনে দিচ্ছি, মাখন পাউরুটি করে দিচ্ছি, মানে করে দিচ্ছে, তুমি খেয়ে নাও। তো খেতে চাইছিলাম না, তো আমাকে বললো খেয়ে নাও, জোর করেই খাওয়ালো। আর এখানে একটা বিড়াল দেখেছি, বিড়ালটা আমার ছেলের জন্য তুললাম, ও খুব পছন্দ করে, বিড়ালটাও চুপ করে বসে বসে দেখছিল সব খাচ্ছে লোকে সেগুলো। তো এই যে এই হচ্ছে পাউরুটি খেয়েছি, পাউরুটি কিন্তু খুব ভালোই খেয়েছি আমি। এখানে ছেলের আমাদের রাত্রিরের জন্য 3 জনের জন্যই বিরিয়ানি নিয়ে নিলাম। আমার ছেলে তো খুব খুশি হবে দেখে, কারণ কি ও এত পছন্দ করে বিরিয়ানি। তারপরে তো এমনিতে আর মুখে ভালো লাগে না, এমনি ভাত টাত খেতে বিরিয়ানি এইসব খেলে একটু মুখের ঝাল ঝাল ভালো লাগে। আর এই বিরিয়ানি সত্যি খুব ভালো করে এনারা। তো সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম, তো এক কথা রাজি হয়ে গেল। তারপরে আমার পয়সা দিয়ে নিয়ে গেলাম হচ্ছে ছেলের জন্য একটুখানি বার্গার আর পিৎজা। ওইটা দেখে তো আমার ছেলে খুব খুশি হয়ে গেছে, ওর একদম প্রিয় খাবার। চলে এসেছি, ছেলেকে একটু বিরিয়ানি নিয়ে এসেছি, আর দেখতেই পেয়েছেন ওর জন্য পিৎজা বার্গারও নিয়ে এসেছি, বিকেলবেলা খাবে। এখন একটুখানি বিরিয়ানি দিলাম, রাত্রিরে বিরিয়ানি আমরা সবাই খাবো। তো দেখলাম দোকানটা, যে দোকান থেকে খাই সেটা খোলা। আমার হাজব্যান্ডকে বললাম, বললো ঠিক আছে চলো নিয়ে চলো, ছেলেটাও খেতে পারবে। ভালো লাগছে এখন, শরীর ভালো লাগছে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে দিচ্ছি। আমার দুপুরের খাবার এর মধ্যেই আমার ছেলে নিয়ে নিয়েছি, ছেলেকে দুগাল খাইয়ে দেবো। যা ডাল ছিল নিয়ে নিয়েছি, আর পোস্ত যা ছিল নিয়েছি, এই যে আমাদের হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আর ওখানে বিরিয়ানি রেখে দিয়েছি, রাত্রিবেলা খাবো বলে। তো চলুন খেয়ে দিন, পরে আসছি, 2:30 অলরেডি বেজে গেছে। গুড ইভিনিং, এখন 3:45 বাজতে চললো, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ভালোই খেয়েছি। আর ছেলের এখনও আর জ্বর আসেনি, এইমাত্র টেম্পারেচার মাপলাম, 98-এরও নিচে আছে। তো শরীরটা আগের থেকে ভালো আছে, শরীরটা ভালো আছে বলেই সব কিছু করছে। শরীর কেমন আছে বাবা? মোটামুটি। ও মোটামুটি এখন না? তো যাই হোক, রাত্রিবেলা তবুও ডাক্তার দেখিয়ে নেবো ভাবছি, কেন বলুন তো, জ্বর না আসলেও আসবে না যে পরে, সেটা তো আর বলতে পারছি না। ডাক্তারকে একবার দেখিয়ে নেওয়াটা দরকার আছে, মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব হয়ে গেছে না, তো সেই জন্যই আমি ডাক্তারটা দেখাতে চাইছি। কারণ কি সোমবার থেকে যেহেতু পরীক্ষা, তো তার জন্য। তো ছেলের জন্য এনেছি হচ্ছে একটুখানি, বললাম না ইয়ে কী বলে, প্যাটিস না, পিৎজা আর বার্গার নিয়ে এসেছি, অনেক দিন ধরে খেতে চাইছিল। তো আর রাত্রিরের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। তো আমরা ওই দিক থেকে আসছিলাম, ওর তো মুখে ভালো লাগবে ওইগুলো খেতে। তো আমার হাজব্যান্ডকে বললাম, আমার হাজব্যান্ড একটাই নিতে চাইছিল, আর আমার জন্য নিতে, ওর জন্য আনলাম যে তোমার যখন নিচ্ছ সবার জন্যই নাও, নাহলে কারোর জন্য নিতে হবে না, কারণ একজন খাবে একজন খাবেন, এটা দেখতে আমার ভালো লাগে না বাবা। সেই জন্য সবার জন্যই নিয়ে এসেছি, আর ওর ছেলের জন্য তো বিকেলে নিয়ে এসেছি। তো ঠিক আছে চলুন, বিকেলবেলা ছেলেরও আন্টি আছে আর আমারও পড়ানো আছে। তো ঠিক আছে, আমি বিকেলে আবার পরে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে হচ্ছে 6:30 বেজে গেছে, আমার স্টুডেন্ট চলে এসছে, ও পড়তে বসেছে, মাসি চলে গেছে কাজ করে। আজকে তো রুটি করাবো না, যেহেতু বিরিয়ানি নিয়ে এসেছি তার জন্য, তো রুটি ফালতু করিয়ে লাভ নেই। তো হ্যাঁ বাবা, তুমি করে নাও। দুপুরবেলা একটুখানি সামান্য একটু বিরিয়ানি দিয়েছিলাম, ওটাই খেয়েছে, আর আমার থেকে দুগাল ভাত খেয়েছে। তো বেশি কিছু খাইনি, ওর খিদে পাচ্ছে, সেই জন্য ওকে এখন যেটা নিয়ে এসেছি সেটাও গরম করে ওকে দিয়ে দেবো। গরম করে ও খেয়ে আবার ডাক্তারের কাছে যাবে। জ্বর যদিও আসেনি, তবুও ডাক্তারটা ভাবছি দেখিয়ে নিয়ে, ঠান্ডা লেগেছে একবার, ডাক্তারটা একবার চেক আপ করে নিই, সোমবার থেকে যেহেতু পরীক্ষা তাই। তো ঠিক আছে চলুন, আমি পরে আসছি আবার। এই যে গরম করে নিয়েছি দুজনে, ভালো খেতে, গরম করেছি, ভালো লাগছে, মুখে স্বাদ লাগছে তো। এই যে আমিও নিয়েছি, ওকে একটু বেশি দিয়েছি, আমি একটু কম নিয়ে সমান সমানই। তো চলুন আমার এইগুলো খেয়ে নিই, পরে আসছি। ওর ডাক্তারের কাছে যাবে একটু পরে, তাই তো? পাপা ফোন করেছিল, যাবে। পড়ানো হয়ে গেছে আমার, স্টুডেন্টকে ছেড়ে দিয়ে ছেলের আন্টি এসছে, ছেলেকে তো ডাক্তার দেখাতে পাঠালাম, মানে দেখিয়ে নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তাড়াতাড়ি হয়ে গেছে, আন্টির কাছে পড়তে বসেও গেছে। তো এখানে জামা কাপড়টা ভিজিয়ে নিয়ে তারপরে ঘরে যাব। আজকে তো রুটি করাইনি জানেন, তো সেই জন্য আর গ্যাস পরিষ্কারের কোনো ব্যাপার নেই। ছেলেটাকে ডাক্তার দেখিয়ে এখন শান্তি হয়েছে, যে ডাক্তার বললো কোনো ব্যাপার না, এটা ভাইরাল ফিভার, তার কোনো ওষুধ দিয়েছে, একটাই ওষুধ দিয়েছে, আর জ্বর আসলে জ্বরের ওষুধ তো আছেই আমার ঘরে। তো চলো, গুড ইভিনিং, এখন গুড ইভিনিং না, গুড নাইটের দিকে যাচ্ছে, 9টা বাজতেই চললো। ছেলের আন্টি তো বললাম চলে এসছে, পড়তে বসে গেছে। ছেলের আন্টির সাথে একটু কথা বলছিলাম। তো ছেলের তো জ্বরটা আর আসেনি, ডাক্তার দেখানো হয়েছে, সেটাও আগেও বলেছি, ডাক্তার ভাইরাল ফিভার বলেছে। আর ওর আন্টির পায়ের ব্যথাটা, হাঁটুর ব্যথাটা কম আছে, তো ব্যান্ডেজ বেঁধেছিল, তো এসছে হেঁটে, এবার এখন ওখানটা দিয়ে একটু চামড়া উঠছে, চামড়াটা দিয়ে এবার চামড়াটা যেহেতু উঠছে, জল জমে গেছিলো হাঁটুতে, তো সেখান থেকে একটু রস বেরোচ্ছিলো। তো আমি দেখলাম ভেজা ভেজা, তো ওর
ব্যান্ডেজটা খুলে দেখছে ওখান দিয়ে রস বেরোচ্ছে। তো আমার কাছে তো তুলো ছিল না, তুলো আমার হাজব্যান্ড ভেতরে কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না। তো কানের বাডস ছিল, ওটা তো তুলোর মতনই। তো ওই তুলো দিয়ে কানের বাডস দিয়ে ওগুলো পরিষ্কার করে দিলাম, দিয়ে তারপরে এমনি এখন খোলাই রেখেছে। তো আগের থেকে ব্যথাটা মেয়েটা খুব কষ্ট পেলো সত্যি কথা। পায়ের হাঁটু নিয়ে এনে পড়াতে এসছে পরীক্ষা বলে, না হলে আমি ছুটিই দিয়ে দিতাম। তো ঠিক আছে চলুন এখন একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। খেতে দিয়ে দিলাম, বিরিয়ানিটা গরম, হাত দিস না। কিরে ভালো লাগছে বিরিয়ানিটা? দুপুরবেলাতে বিরিয়ানি খেলি, অনেকটাই বিরিয়ানি দিয়েছে, যা দিয়েছে আমাদের ভালো মতো হয়ে যাবে। গরম লেগেছে হাতে। চলো খেয়ে নাও, আমাদেরও বিরিয়ানি গরম করতে দিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড গেছে গা হাত পা মানে পরিষ্কার হতে, চলুন পরে আসছি। শরীর কেমন? ভালো? এমন ওষুধ খেয়েছো যে মুখ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তোমার নাকি টেরই পাচ্ছ না। কেমন খেলে বলো রাত্রিরে? আর ডাক্তার কি বললো? কিচ্ছু কিচ্ছু হবে না বলেছে? না বলেছে ভাইরাল ফিভার? হ্যাঁ, তাহলে শুনবে তো কথা এবার মাম্মা? আবার কি দেখছি? ও ঠিক আছে, আচ্ছা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, শুনতেই পেলেন, খুব ভালো খেয়েছি বিরিয়ানিটা। আর কালকে আমার হাজব্যান্ড বললো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ও খাবে না বাড়িতে, বাইরে কিছু খেয়ে নেবে। তো কালকে আমাদের কাঁচা পোস্ত আছে, কাঁচা পোস্ত দিয়ে খাবো। কালকে আর রান্না বলতে গেলে কিছু করছে না, যেহেতু মাছ কিছুই নেই, আর ডিম খেতে ইচ্ছা করছে না। আর রাত্রির জন্য একটা তরকারি করবো। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।